ওরে হুজুর তো বহুদূর, সাহাবায়ে কেরাম জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে, কবরে আমার কি উপায় হবে। নবী জিনের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, পশুর জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। একটা একটা আলাদা। নবী গাছের জন্য কিভাবে রহমত, খেজুর গাছে ট্যাক লাগায়া, একটা মরা খেজুর গাছ, নবী ট্যাক লাগায়া জুমার খুতবা পড়েন, ঈদের খুতবা পড়েন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আবদার জানাইলেন নতুন একটা মিম্বর বানান, খুতবা পড়ার জন্য এই গাছটাকে বাদ দেন। নবী কয় দাও। নবী যখন নতুন মিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন, মানুষ কানলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছের থেকেও কান্নার আওয়াজ। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? যুক্তিতে ধরে না। তোমার যুক্তির মেমোরির সীমানা কত? 1 GB না 2 GB? তোমার মেমোরির জিবি কত? দুনিয়াতে যেই বাচ্চা আসলো, শিশু বাচ্চা, ও যখন আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, আব্বুরে আব্বু কয়, আম্মুরে আম্মু বলে, ভিন্ন কাউকে আব্বু বলে না, আম্মু বলে না। ওর মধ্যে একটা বুঝ আছে, মেধাস। আমারও মেধা আছে, সন্তানেরও আছে, তবে এক নাকি। কেন এক না? বলে মেমোরির ডিজাইন এক, মেমোরির কালার এক, ভেতরের জিবি এক। কথা বল। মেমোরির ডিজাইন কালার এক, জিবি এক না। 1 GB মেমোরির যেই ডিজাইন, 2 GB মেমোরির সেই একই ডিজাইন, 8 GB মেমোরির সে একই ডিজাইন। এই পণ্ডিতেরা বহুত বুদ্ধি লয়ে বয়ে রয়েছ, এটা আমার একটু বুঝাও তো। একই মেমোরি, এটা পাতলা। 1 GBর সাইজটাও যেমন, 4 GBর সাইজও। তাহলে পাওয়ার কোনটার বেশি? কথা বলেন। কারণ কি? সাইজ তো এক, এটার পাওয়ার এমনি আলাদা হইল কেমনি? বাস এটা নিয়ে গবেষণা কর। মাথার সাইজ সমান, কিন্তু ভেতরের জিবি সমান না। এই কারণে তুমি টুপি পরতে লজ্জা পাও, আমি টুপি না পরলে লজ্জা পাই। কেন? তোমার জিবি আর আমার জিবি এক না। তুমি দাড়ি কাটতে খুশি, আমি দাড়ি কাটলে বড় লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই, না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নাকি আলাদা? মরণকালে কাফন হবে এক, তোমারও 3 কাফন হবে, আমারও 3টা কাফন হবে, কালার হবে আলাদা। কি পণ্ডিত ভাইরা খুব বুদ্ধি লয়ে ঘুরেন। আমরা হুজুর গো বলেন আমরা বোকা। আমরা আসলেই বোকা। না হয় আপনি যেই পরিমাণ আমাদের গালি দেন, যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন, নিজে ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন,
ইমামের এ মাসে বেতন দেন 5,000, 6 মাস বাকি, এরপরও আমরা গালি দেই না, বরদোয়া করি না, হাসি মুখে সালাম দেই। আমরা বোকা না হইলে আপনাদের কথার সামনে হাসি মুখ দিতাম না। কারণ আমি আপনার থেকে পাওয়ার আলা, আমার ইমানের পাওয়ার আছে, আমলের পাওয়ার আছে, পিওর খানার পাওয়ার আছে। আপনার খানার ভেজাল আছে, আমার খানায় কোনো ভেজাল নাই, পিওর। আপনার কামাই রুজিতে ভেজাল আছে, আমার কামাই রুজির মধ্যে কোনো হারাম নাই, ভেজাল নাই। অতএব আমি ঈমান আমল আর শরীর দিয়া শক্তিতে অনেক উপরে। আপনার 2 হাত, আমারও 2 হাত, আর থাপ্পড় একটা দিলে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না। কিন্তু আমরা চিন্তাও করি না, হাজারো গালির সামনে মাথায় হাত দিয়ে হাসি মুখে কথা বলি। যদি বোকা হইতাম না, তাহলে আমগো সামনে আপনাদের বসার কোনো সুযোগ দিতাম না। আমরা বোকা, এই জন্য আমগো যত গালি দেন গায়ে লাগে না, কোনো গায়ে লাগে না, চিন্তাই করি না কে কি কইল। বরং যারা আরো বিরোধিতা করে আমরা তাদের কাছে আরো যাই, সালাম বেশি দেই, দাওয়াত বেশি দেই, মনে মনে দোয়া করি আল্লাহ হেদায়েত দাও। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মরণের কাফনের কালার এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন। কি মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার এত সম্মান, একটা কাফন বেশি হবে? একটাও না। প্রধানমন্ত্রী মহিলাদের কাফন হবে 5টা, কিন্তু প্রধানমন্ত্রীর একটা কাফন বেশি হবে? হ্যাঁ ও বাবা, সহজ কথা বুঝতেছু? প্রধানমন্ত্রী মরে গেলে তার কাফনে লেখা থাকবে, খবরদার তুমি এই লাশটারে সাধারণ মনে করিও না, এটা প্রধানমন্ত্রীর লাশ, লেখা থাকবে কাফনে। কাফনে লিখে দিবে, কবরে গেলে ফেরেশতারা বলবে প্রধানমন্ত্রীর লাশ। কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। আছে কোন সিস্টেম? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। তুমি কয় নম্বরের মাস্তান, কাফনে লেখা থাকবে? হ্যাঁ, তুমি কয় টাকার মালিক, কাফনে লেখা থাকবে? ফকিন্নির ভোলার লাশটা যেমন, তোমার লাশটাও তেমন। লাশ কাফনে ঢুকার পরে আর বোঝা যাইব না কোনটা ফকিন্নি কোনটা ধনী, বুঝার কোনো উপায় নেই। কবরের সাইজও হবে সমান, কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় সমান। হুজুরের প্রশ্ন আলাদা না, দুনিয়ার সিস্টেম একরকম। ক্লাস 1-এ যারা পড়ে ওদের প্রশ্নপত্র একরকম, যারা 2 পড়ে তাদের প্রশ্নপত্র আলাদা, যারা 4-এ পড়ে তাদের প্রশ্ন আলাদা, যারা 6-এ পড়ে প্রশ্ন আলাদা। ঠিক নেই? আমার মাওলার কেমন সিস্টেম, কে ধনী, কে গরিব, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে মাওলানা, কে মুফতি, সবার প্রশ্ন 3টা, একই প্রশ্ন সবার। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন আপনাকেও আমাকেও সবার বেলায়। পারবে কারা জবাব দিতে? শুধু হুজুরেরা। কি ওরে, হুজুর তো বহুদূর। সাহাবায়ে কেরাম জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে, কবরে আমার কি উপায় হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, যেই ওমর
রাস্তা দিয়া চললে মানুষ কেন পৃথিবীর সব থেকে বড় চালবাজ বুদ্ধিমান আকামের হেডমাস্টার আদম নবীরে ধোকায় ফেলাইছেন, বিভিন্ন আল্লাহওয়ালারে ধোকায় ফেলাইছে ওই ইবলিস। ওমরের দেখলে রাস্তা পাল্টায় দৌড়ায়, বড় ভয়। চিন্তা করেন তো, ওমর বেটাটা কেমন, এ কি স্বর্ণের বানানের?